এই কালকে যেখানে ভিডিওটি এন্ড করেছিলাম আজকে সেখান থেকে শুরু করছি। তো এই যে দেখো হাতের রং, আসলে বলো তো কি, এই যে দেখো কি করেছি, এই যে কালার করছি। মানে ভিডিওটা মানে আমার ফোনে হচ্ছে কালকে ভিডিওটা এডিট করে তারপরে এডিট করে সেভ করছিলাম, এক্সপোর্ট করছিলাম, যার জন্য আমি এই কালার করাটা আমি ভিডিও করতে পারিনি। তো এখন একটু করব, মানে দেখাবো তোমাদের কালার করে। তো বলো তো কি, এই যে কালারটা, এই যে কালারটা, এটা হচ্ছে ওই আমাদের ঘর যখন রং করেছিল তখন বেঁচে গেছিল। এই কালারটা হচ্ছে যে নিচে যে বিটগুলো থাকে না, এটা হচ্ছে ওয়াটার বেস কালার। তো আমি হচ্ছে যেহেতু ড্রয়িং শেখাই, আমার একটু কালার সম্বন্ধে টুকটাক জ্ঞান আছে, আমি মাঝে মাঝে ওয়াল পেন্টিং করে থাকি। কি হয়েছে বাবা? খাও। তো মাঝে মাঝে আমি ওয়াল পেন্টিং করি, সেই ধরুন আমার কালার সম্বন্ধে একটু জ্ঞান আছে আর কি। তো এটা হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, অন্য কালার এখানে টিকবে না। এর আগে কালার যেগুলো করা হয়েছিল একটাও টিকেনি। আর এখানে আমি বেকার টাইলস বসাবো না। কেন বলো তো? কারণ এই রুমটা ফিউচারে থাকবে না, হয়তো 2 বছর পরেও চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি টাইলস বসাতে গেলে আমার অনেকটা টাকার দরকার আছে, তো আমি বেকার এতগুলো যাওয়া লিখতে বসো, তো বেকার আমি এতগুলো টাকা নষ্ট নষ্ট করার মতো মানে টাকা আমার নেই, এত ক্যাপাসিটি আমার নেই যে আমি ফালতু কতগুলো টাকা নষ্ট করব। তার জন্য এখানে টাইলস বসানো হচ্ছে না। যখন আমি কিচেনটা মডিফাই করব, মানে চেঞ্জ করব, রুম চেঞ্জ করব, তখন তো তোমাদের সাথে আমি যদি ভিডিও কন্টিনিউ করি তোমরা অবশ্যই দেখতে পারবে। তো ঠিক আছে, আমি এখন কালার করি, তোমরা দেখতে থাকো। তো এইদিকে যে দেখো ব্ল্যাক ব্ল্যাক এগুলো সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি, না হলে আবার কালারটা বসবে না। আর এদিকে হচ্ছে মানে নিচটা তো এখানে কালার করলাম, যে সেলফটা, তো এই সাইডগুলো যদি কালার না করি দেখতে বাজে লাগবে, খুবই খারাপ লাগবে। তার জন্য ভাবলাম যে এতটুকু পুরোটাই কালার করে দিই। যদিও বা একটু অড লাগবে, যে কালারটা হচ্ছে মেরুন টাইপের, তো একটু অড লাগবে। অড লাগুক আর যাই লাগুক, কমসে কম দেখতে তো ভালো লাগবে। মানে এখানে যে যেরকম কালশিটে কালশিটে পড়ে আছে সেটার থেকে তো আমি রেহাই পাবো, সেই ভেবে আর কি এই পদক্ষেপ নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখানে বলো তো কি, আমি আগে ওয়ালপেপার লাগিয়েছিলাম, কিন্তু ওয়ালপেপার না এখানে থাকে না, কেন যেন খুলে যায়। আর তার মধ্যে একবার কি হয়েছিল বলো তো, ওয়ালপেপারের ভেতরে পিঁপড়ে, প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছিলো। এই ছোটো ছোটো কালো কালো পিঁপড়েগুলো হয় না, এই পিঁপড়েগুলো একদম বাসা করে ফেলেছিল। আর তো তার মধ্যে বেসিনে যখন বাসন কোসন ধোয়া হয়, ছোট ছোট কেঁচো কেঁচো হয়ে গেছিলো ওই ওয়ালপেপারের ভেতরে। তারপরে সব তড়িঘড়ি করে তুলে ফেলে দিয়েছিলাম, কেমন ঘেনা যা লেগেছিল না আমার, ছোট ছোট কেঁচোর মতো হয়ে গেছিলো ওই বেসিনে। মনে করো বেসিনটা আর এটা একসাথে একটা সেট, মানে এই এই যেখানে আমি রান্না করি বেসিনটা দেখো পাশে, একদম পাশাপাশি। তো ওইখানে জল ছিটে পড়ে, সবসময় জায়গাটা ভেজা থাকে। তো বর্ষার দিনে কিন্তু ওইখানটায় ওই যে কেঁচো পিঁপড়ে এগুলো এগুলো হয়ে যেত। ওই ওয়ালপেপার যে লাগিয়েছিলাম সেগুলো ভেতরে ভেতরে হয়ে গেছিলো, তারপর টেনে তুলে ওগুলো ফেলে দিয়েছিলাম। আর তারপরে ওই যে রং করা হয়েছিল, এখন রংটা যে চটে গেছে বলে আবার এরকম করে কালার করছি। তো আমি তো তোমাদের বললামই যে আমি ড্রয়িং শেখাই, তো কালার মানে টুকটাক কালার আমি করতে পারি। আমার ইনস্টাগ্রামে অনেক ভিডিও আছে যেগুলোতে আমি ওয়াল পেন্টিং করেছি, এখন করা হয় না সেরকম একটা। তো আমি ভাবছি যে সামনে একটা তোমাদের আলপনা করে দেখাবো। বারান্দায় যে আলপনাটা দিয়েছিলাম সেটা অনেক দিন হয়ে গেছে, ওটার কালার উঠে যাচ্ছে, ফ্যাব্রিক কালার দিয়ে করেছিলাম তো তার জন্য উঠে যাচ্ছে। আসলে আমি টেম্পারারি কালারই করি, মানে ফ্যাব্রিকটা টেম্পারারি হয় তার জন্য ফ্যাব্রিক দিয়ে কালার করি। কেন বলো তো? কারণ একই ডিজাইন থাকলে না ভালো লাগে না, আমার মনে হয় মাঝে মাঝে একটু চেঞ্জ করি ডিজাইনগুলো, তার জন্য ফ্যাব্রিকটা উঠে যায়। তার উপরে আবার ওই কালার করে নিয়ে সেটার মধ্যে আমি আলপনা ডিজাইন করি, তো দেখতে বেশ ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এতটুকু কিন্তু আমি কালার করে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যেই। হ্যাঁ, আমি কিন্তু কোনো রং মিস্ত্রি না, আমি হচ্ছে একদম সাধারণ ঘরের বউ। ওই হাতে খড়ি হয়েছিল একটু ড্রয়িং নিয়ে, একটু হাতে খড়ি হয়েছিল, তার জন্য এই একটু মেজারমেন্টটা দিতে পারি। আর আমার এইদিকে ছেলে, ওর এখন টয়লেট পেয়েছে, আমাকে ডাকতে এসেছে। তো তোমরা আজকে একটা জিনিস কি নোটিস করেছো? এই যে দেখো, আমার পাপা চুল কেটেছে। এই যে, এই যে চুল কেটেছে আজকে। বাবা, তুমি চুল কেটেছো আজকে?
আজকে সোমবার, হ্যাঁ সোমবার কেটেছে। ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার শনিবার, এমনিতেও চুল কাটতে নেই শনিবার মঙ্গলবার করে, আজকে সোমবার ছিল। কেন? আমার ভালো লাগে না, আমাকে টাকলা করে দেয় যদি। কোথায় টাকলা করেছে? টাকলা করেনি তো। আমি আর যাব না, আর কাটবো না আমি। ওর চুল কাটা নিয়ে ও ছোটবেলায় যা করতো, রীতিমতো ওকে ধরে বেঁধে চুল কাটানো হতো। মানে যে সেলুনে নিয়ে যেতাম সেই বলতো যে, মানে কি বলবো, ওর হাত পা চেপে ধরে তারপর চুল কাটানো হতো, প্রচন্ড কান্নাকাটি করতো বাবা। ও দিদি ভাই একটা চুল কাটানো আসে না, ওইখানে শুয়ে শুয়ে আমাকে করতিলা। শুয়ে শুয়ে ওকে একবার শুয়ে রেখে তারপর হাত পা চেপে ধরে তারপর ওকে চুল কাটানো হয়েছিল, এরকম এরকম ছিল। কিন্তু আজকে আবার জেদ করেনি, ওর বাবার সাথে গিয়েছিল সকালবেলা, চুলটা কেটে এসেছে। আজকে চুল কাটার প্ল্যান ছিল না, কিন্তু চুলটা কাটাতে হতো যেহেতু চুলটা বড় হয়ে গেছে, সামনে স্কুলে দিতে হবে, তার জন্য চুলটা কাটবে। তো আজকে গেছিল ওর বাবার সাথে, একটু স্কুলেই গেছিল একটু দরকারে, ফর্ম আনার, এই ফর্ম জমা দেওয়ার জন্য গেছিল, কিন্তু আজকে ফর্মটা জমা দেওয়া হয়নি। এখানে কত বড় মাঠ দেখেছিলাম। কোথায়? স্কুলে। স্কুলে? হ্যাঁ। তুমি মাঠে খেলবে? হ্যাঁ। তো আজকে ফর্মটা জমা দেয়নি কোনো কারণবশত, কালকে ফর্মটা জমা দিবে। তো ভাবছি আমি কালকে যখন ফর্ম জমা দিতে যাবে সকালে একটু যাব, ওকে নিয়ে যাবে, তো ওর সাথে আমি একটু যাব ভাবছি। তো গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রাত্রে এখন মোটামুটি 9:30 মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে মানে বিছানা টিছানা করব। তো তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি, রান্নাঘরটা এখন কেমন লাগছে দেখতে। এই যে দেখো, টানটানা কেমন লাগছে, আগে কেমন লাগতো আর এখন কতটা মানে ইমপ্রুভ হয়েছে, কতটা ভালো লাগছে। এগুলো টাইলস থাকলে আরো বেশি ভালো লাগতো। এই যে এইভাবে করেছি, ওইখানে বেসিনের জায়গাটাও দিয়ে দিয়েছি এরকম ভাবে। আর এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। আগে যে রান্নাঘরটা ছিল, মানে কেমন লাগতো দেখতে, ছিল বলতে ভুল, আসলে ওইটা ইউজ করতে করতে ওরকম হয়ে গেছে। এটাও দেখবে কালার করতে করতে বেশি, এটাও দেখবে মোছামুছি করতে করতে এখানেও স্পট পড়ে গেছে, তখন আবার এটাকে আমার মানে ইয়ে করতে হবে, আবার এটার উপরে আবার কালার করতে হবে, তাহলেই ভালো লাগবে। এটা যেহেতু ওয়াটার বেস কালার, তার জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তারপর আমি রান্না বান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওর বাবা এখনো আসেনি, ওর বাবা আসবে। ওই যে ভাত ওইখানে দেখো ঢেকে রেখেছি, ওর বাবা আসবে, এসে খাবে। তো আমরা এখন ঘুমোবো। আজকের জন্য টাটা, গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। বাবা টাটা করে দাও, গুড নাইট বলে দাও, টাটা, রাধে রাধে, হাত তুলে বলো, এক হাত কেন, রাধে রাধে। কালকে ভিডিওতে তো তোমাদের জানিয়েছিলাম যে ছেলের ফর্ম জমা দিতে আজকে যাব, তো আজকে গিয়েছিলাম সকালে। এই যে দেখো, এখন আমরা ড্রেস চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করব, এর জন্য সকাল থেকে কোনো কিছু ভিডিও করা হয়নি, যে আসছে। তো কালকে রাত্রে ব্লগের থেকে আজকে একদম সোজা সকালে চলে আসলাম। এখন আসলাম এই 10টা বাজে, এখন রান্নাবান্না করব। এই তোমার ঘরের কাজ হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছিলো, সমস্ত করেই গেছি, শুধুমাত্র এখন রান্নাটা বাকি আছে দুপুরে। তো রান্নাটা করবো। ঠিক আছে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা, টাটা করো। তুমি কোথায় গিয়েছিলে আজকে? আজকে আমি আমার স্কুলে গিয়েছিলাম ফর্ম দিতে। তাই? স্কুলটা কেমন? ভালো। ভালো, ঠিক আছে, টাটা। তো এইদিকে এই যে ভাত বসিয়েছি, এই ভাত আর ডাল, ভাত আর ডাল হচ্ছে। আর আমি এখন কি করবো বলো তো, এই যে দেখো বেথো শাক, অনেকে আমরা বথুয়া বলি, আর চলতি ভাষায় আমরা বথুয়া বলি, আর অনেকে বেথু বলে। তো এই শাক এখন বাছবো, এটা করব। আর সে কি বলে, জলপাই দিয়ে ডাল করব, আর ছেলের জন্য একটা ডিম ভেজে দেবো। আজকে মঙ্গলবার তো ওর বাবা খাবে না ডিম, তো ছেলের জন্য পরে একটা ডিম ভেজে দেবো। তো মানে আমি টাইমই পাচ্ছি না এখন, তো স্কুলে মানে ছেলে স্কুলে অ্যাডমিশন হয়ে গেলে তো আরও টাইম পাবো না। যাই হোক, ঠিক আছে, তোমাদের সাথে যতটুকু পারি অতটুকুই শেয়ার করবো।
দেখো এতদিন রান্নাঘরটা পরিষ্কার থাকলেও আমার কাছে কেমন নোংরা নোংরা লাগতো, শুধুমাত্র ডিসকালার হয়ে গেছিলো বলে। এখন দেখো এতটা কিন্তু খারাপ লাগছে না, বলো? আমার তো বেশ ভালো লাগছে, ক্যামেরার থেকে সামনে দেখতে তো আরও বেশি ভালো লাগছে। এই যে আমি যে বসে আছি বারান্দায়, যে নিচে বিটগুলো আছে সেখানে যে কালারটা করা হয়েছে ওই কালারই কিন্তু এই কালারটা, মানে এই কালারটা করার পর বেঁচে গেছিলো, ওই 1 কৌটোর মতো কালার বেঁচে গেছিলো, তাই সেটা আমি রেখে দিয়েছিলাম, যাক এখন কাজে লেগে গেল। আর এদিকে শাক বাছতে বসে গেলাম। আমার না শাক বাছতে এত বিরক্ত লাগে, কিচ্ছু বলার নেই, কিন্তু কি করব, করতে তো হবে, কেউ তো করে দেওয়ার মতো নেই। তাও শাশুড়ি মা থাকলে ওনাকে যদি বলতাম যে মা একটু কচুটা কেটে দাও তো, একটু শাকটা বেছে দাও তো, তাহলে করে দিত। কিন্তু এখন যেহেতু বাড়িতে নেই তাহলে তার বলে লাভ নেই। আর ওনার এখন বয়স হয়েছে, উনি এখন বাড়িতে থেকেই বা কী করবেন, ওনার এদিক ওদিক এখন যাওয়া দরকার। কারণ ওনার যখন সময় ছিল কোথাও ঘুরতে যাওয়ার বা কিছু, তখন উনি সংসারের চাপের জন্য এদিক ওদিক কোথাও ঘুরতে যেতে পারতেন না। তার জন্য এখন একটু সংসার থেকে বেরোনো উচিত। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব স্বাধীনতা থাকা উচিত। তো ওনার সময়ে উনি করতে পারেননি যেগুলো, আমি মনে করি এই বয়সে এসে ওনার এগুলো করা উচিত। তো যাই হোক, আমি ওগুলো কোনো কিছু মনে করি না। আমি কোথাও গেলেও উনি কিন্তু কোনো সময় কোনো রকম বাধা সৃষ্টি করেন না। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে ওইদিকে ছেলে স্নান করছে, আমি জানলা দিয়ে দেখছি, ওইদিকে স্নান করছে। হ্যাঁ, আমি জানলা দিয়ে দেখছি, মানে ওকে সাবান টাবান দিয়ে আমি এসেছি, ও এখন শুধু জল ঢালবে, এটা ওর আনন্দ, মানে একা একা স্নান করবে, এটা ওর এখন একটা আনন্দ, বড় হচ্ছে তো। তো যাই হোক, আজকে রান্না ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্যদিন যখন একটা ভালো কিছু রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? যে ছেলে লিখছিল বিছানার অবস্থা, মানে ও লিখছিল, এইভাবে ফেলে রেখে গেছে, স্নান করতে গেছে, এখন এগুলো পরিষ্কার করতে হবে। আর এদিকে স্নান করছে, করো। এখন 12টার মতো বাজে, ওকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিব, মানে পুজো দিবেও, তারপর ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো, কারণ আজকে অনেক সকালে উঠেছে। আর আমার একটু এই টুকটাক কাজ আছে, ওগুলো এখন সারবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার ঘরের টুকটাক যে সমস্ত কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, আর এখন মোটামুটি 3টে বেজে গেছে, ছেলে ঘুমোচ্ছে, এখনই উঠে পড়বে। তো এইদিকে হচ্ছে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, প্রচণ্ড পাতা পড়ে উঠোনটার মধ্যে, তোমরা দেখতেই পাও, প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর ওইটাও কিন্তু আমার বড় যা ওইখানে কী যেন করছিল, ওই কাপড় চোপড় মিলছিল আর কি। আর এখানে যে আমার ছেলে স্নান করে জায়গাটা জল পড়ে, তো এই জায়গাটার এই জন্য মানে ঝাড় দিতে একটু অসুবিধা হয়, কিন্তু এখানে ভালো একটা রোদ পায়, তার জন্য আমি ওকে এখানেই স্নান করাই। শীতকালে একটু রোদের মধ্যে স্নান করানোই ঠিক আছে, তাহলে বাচ্চাদের ঠান্ডাটা কম লাগে, তাই না? তো সেই কারণে রোদেই স্নান করানো হয়। আর আমাদের বাথরুমগুলো প্রচণ্ড ঠান্ডা, তো ও বাচ্চা মানুষ এখনও কত ছোট, তার জন্য ও বাইরেই স্নান করে। ও না, বড়টাও এখানেই করে, অংশুও এখানেই স্নান করে। তো বাচ্চাদের কথা বাদ দাও, বাচ্চারা যেখানে সেখানে স্নান করে নিল, ওইটা কোনো ব্যাপার না। তো শীতের দিনেই হয় এরকম, আর গরমের দিনে বাথরুমেই স্নান করানো হয়। তোমাদের এর মধ্যে কোন একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, এই যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে জলের কারণে, এটা কিন্তু জলেই হয়, কিন্তু জানি না এখন মানে পচে পচে যাচ্ছে কেমন গাছটা, তার জন্য এটা এখন ওই পটিং করবো আর কি এটাকে। এই যে এটা এখন এটা মাটিতে লাগিয়ে দেবো, এই যে দেখো, এই যে রুটসগুলো কেমন হয়ে গেছে, তাই না? আর এই যে দেখো এখানে ছাল বাকলা উঠে গেছে, আর এখানে পাতাগুলো নিচ থেকে হলুদ হলুদ হচ্ছে, পরে পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর এখানে একটা দেখলাম নতুন রুট বেরোচ্ছে। তো যাই হোক, এটাকে মাটিতে লাগিয়ে দিলেই কিন্তু এটা বেস্ট হবে, তার জন্য এটাকে মাটিতেই লাগিয়ে দিব। এই যে একটা টব বের করে নিলাম, ঘরে আরও 4-5টা এরকম টব আছে, বর কিনে এনেছিল একবারে অনেকগুলো, তো কয়েকটা ইউজ করা হয়েছে আর কয়েকটা রয়ে গেছে, আর এটা আর 3টে আছে। তো এখান থেকে মাটি নিচ্ছি, মাটি আর কোথার থেকে নিব, এখানে মাটিটার মধ্যে আমি একটু গোবর সার মিশিয়েছিলাম, এককালে মিশিয়ে রেখেছিলাম, তো এখনও ওইটার গুণাগুণ একটু আছে। এই যে গাছটা এখন এখানে রাখবো, যে এখানে বলো তো, কি এখানে রাখলে ওই আলোটা পায়, এদিকে জানলা দিয়ে সকালে রোদ আসে, আলোটা পায়, তাই ভাবছি এখানে রাখবো। এখানে আবার বুকিং, এখানে জায়গা নেই, তো একটু জায়গা করতে হবে, জায়গা করে রাখতে হবে।
তো ড্রেসিং টেবিলের সামনে গাছটা ছিল বলে ওটা নিয়ে এসেছি, এখন ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। তো ভাবছি যে এখান থেকে একটা গাছ নিয়ে ওখানে কয়েকদিন রেখে দিব, তারপরে আবার ওটা চেঞ্জ করে দিব। কারণ প্রত্যেকটা গাছের একটু আলোর দরকার হয়, আলো বাতাসের দরকার হয়। তার জন্য মানে সবসময় ঘরের মধ্যে থাকলে গাছগুলো কেমন হয়ে যায়। তো মাঝে মাঝে বাইরে রাখা হয়, আবার মাঝে মাঝে চেঞ্জ করে দিই, এক এক জায়গায় এক একটা রাখি। তো এখানে রেখে দিলাম আর একটু ভালো করে স্প্রে করে নিচ্ছি। এগুলো যেহেতু বাইরে থাকে, এগুলো প্রচণ্ড পরিমাণ ধুলো ধুলো হয়ে যায়। তো কত আর স্প্রে করব, মাঝে মাঝে তো করি, 2 দিন 3 দিন অন্তর অন্তরই স্প্রে করি, কিন্তু তারপরেও প্রচণ্ড ধুলো পড়ে। আর মানে ধুলো পড়লে না পাতাগুলো দেখতে কেমন লাগে। যেহেতু ইনডোর প্ল্যান্ট কিন্তু সবসময় পাতাগুলো পরিষ্কার থাকবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না, চকমকে ঝকঝকে একদম। তো আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ইনডোর প্ল্যান্ট পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমরা কারা কারা ঘরে কী কী ইনডোর প্ল্যান্ট রাখো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এই যে দেখো ভালো করে স্প্রে করে নিচ্ছি। আমার কাছে স্প্রে বটল ছিল, কিন্তু ওটা খারাপ হয়ে গেছে। ওটার একটা ওই ইয়েটা কিনতে হবে, ওই পাইপটা কিনতে হবে এক্সট্রা করে, তো পাইপটা কিনতে পাওয়া যায়। আর যেটাতে স্প্রে করছি এটা হচ্ছে ওই কি বলে এটাকে, খেলনা না ঠিক, মানে এটার মধ্যে জুস ছিল আর কি। মানে জুস বাচ্চাদের যে অনেক রকম হয় না, ওইটার মধ্যে জুস ছিল। তো আমার ছেলে খেয়েছিল, তারপর এটা আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম। তো এখন দেখো ভালোই কাজে লেগে যাচ্ছে। আর এখানে যে মানি প্ল্যান্টটা তো জানোই, আমার ঘরের মানি প্ল্যান্টটা কালকে বাইরে রেখেছিলাম, কারণ ওখান থেকে সিলিন্ডারটা সরানো হয়েছিল। আর ভর্তি সিলিন্ডারটা ওই পাশে আছে, যেহেতু একদম ভর্তি, তার জন্য আমি আর ঘরে নিচ্ছি না। ওই গ্যাসটা শেষ হয়ে নিক, তারপরে ঘরে নেওয়া হবে। মানে ভয় লাগে আর কি, বাচ্চা কাচ্চা থাকে ঘরে। আর আমার ছেলে কখন মানে ও ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে ওই মুখটা খুলে দিবে, এর জন্য আমি ভয় পাই। তার জন্য এখন বাইরে আছে, বাইরে থাকলে অতটা ভয় লাগে না। ঘরের ভিতরে ঘরের ভিতরে রান্না টান্না হয়, আগুন টাগুন জ্বালানো হয়, তার জন্য আমার খুব ভয় লাগে। তো এই যে ভাবছি যে এই যে লাকি ব্যাম্বু গাছটা আছে, এটাই এখন ড্রেসিং টেবিলে নিয়ে সামনে নিয়ে রাখবো। তো কয়েকদিন রাখবো, তারপরে আবার মানে অন্য কিছু নিয়ে যাবো, তারপরে আবার চেঞ্জ করে দিব এখান থেকে। তো আপাতত এটা নিয়েই রাখবো। তো এটাও ভালো করে একটু স্প্রে করে নিচ্ছি। তো স্প্রে করার পরে দেখছি পাতাগুলোর মধ্যে কেমন কাদা কাদা হয়ে গেছে, কারণ বালি ছিল, বালির মধ্যে ডিরেক্ট জল পড়েছে, তার জন্য না একদম কাদা কাদা হয়ে গেছে। তো সবই যখন করলাম তখন এগুলো একটু ভালো করে মুছিয়ে দিই, তাই না? এটাই বা বাদ থাকে কেন? আর কারা কারা ইনডোর প্ল্যান্টের পরিচর্যা ভালো করতে পারো, তারা কিন্তু আমাকে একটু অবশ্যই সাজেশন দিবে যে ইনডোর প্ল্যান্টগুলো আমি কী করে সতেজ রাখবো, কী করে সুন্দর রাখবো। আর এই আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিনি ক্যাকটাস। এটা 2টা ছিল, এখন একটা আছে, আরেকটা পচে গেছিলো। কারণ আমি যখন বাড়ি ছিলাম না, তখন আমার শাশুড়ি মা ওই এত পরিমাণে জল দিয়েছিলেন, উনি তো অতটা জানে না। একে ছিল বর্ষাকাল, তার মধ্যে গাছগুলোকে এক গাদা করে জল দিয়েছিল, তার জন্য অনেক অনেক কটা গাছই কিন্তু মানে পচে গেছিলো। আর ওইখানে দেখো ওয়ালটার মধ্যে সবসময় এদিকে জলের ছিটে আসে বলে ওয়ালটা কেমন ড্যাম হয়ে গেছে। তো এটার নাম যে কি, এটা নামটা আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু এটা জেড প্ল্যান্টের মতোই আর কি, কিন্তু পাতাগুলো বড় বড়। জেড প্ল্যান্টের পাতাগুলো ছোট হয়, কিন্তু এটা পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড়, বেশ বড় বড় পাতাগুলো। তো পাতাগুলো ভালো করে মুছে দিচ্ছি। আসলে বলো তো কি, আমি ইনডোর মানে প্ল্যান্ট আগের থেকে আমি আগাগোড়ার থেকে পছন্দ করি। শুধুমাত্র ইনডোর প্ল্যান্ট না, মানে যে কোনো গাছই আমার পছন্দ। সেটা বড় গাছই হোক, প্লান্ট হোক বা ট্রি হোক, সমস্ত কিছুই আমার পছন্দ। তো ওই আর কি, যতটুকু যত্ন করা যায়, সময় বের করে যতটুকু করতে পারি ততটুকুই করার চেষ্টা করি। এদিকে বক বক করতে করতে আমার কিন্তু কাজ হয়ে গেছে কমপ্লিট। এবার তোমাদের দেখাবো যে কেমন লাগছে। দেখো, এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। এইটা হচ্ছে স্নেক প্লান্ট, এটা হচ্ছে ড্রাসিয়ানিয়া, এটা মিনি ক্যাকটাস, আর এটা যে বললাম না জেড প্ল্যান্টের মতো কিন্তু বড়, এটার নাম কি জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ওটা হচ্ছে মানি প্লান্ট। তো এই যে এখানে এরকমভাবে দেখো আমি সিস্টেম করেছি। এখানে একটা ওই যে কাঠ দিয়ে রশি দিয়ে এখানে বেঁধে দিয়েছি জানালায়, তাহলে ওখানে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। আর এইটা এই যে লাকি ব্যাম্বুটা এনে আমি এখন এইখানে ড্রেসিং টেবিলের সামনে রেখে দিচ্ছি, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার পাশে থেকো, আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।